ঋষি সবাই মৌন ধ্যানের জন্য আজ কাননের পথে আগমন করেছে। আজ ঋষি বর কাননে উপস্থিত হয়ে মৌন ধ্যানে রত হলেন। এমন সময় হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজা আজ মৃগয়া শিকারের জন্য মহারাজ কাননের পথে আগমন করছে। কপালে যদি লেখা থাকে আজ পড়বে রাজা ব্রহ্মশাপে, কপালে যদি লেখা থাকে আজ পড়বে রাজা ব্রহ্মশাপে, তোরাতে পারে প্রাণ জনে সোনা পরীক্ষিতের বিবরণে, সোনা পরীক্ষিতের বিবরণ।
মৃগয়া শিকারে আগমন করেছে। এই পরীক্ষিত রাজার অধীনে স্বর্গীয় আদালত মহাদর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
করে ঘুরলাম সারা জঙ্গল, কিন্তু একটিও কোনো পশু পাখি দেখা গেল না। এখন আমি কি করি? খোদাই তৃষ্ণায় ক্লান্ত শরীর এই জঙ্গলের মধ্যে কোথায় যায়? ওই তো একটি হরিণ সরকার জলপান করতে। আজ আমি ওই হরিণকে শিকার করে আনন্দিতে আমি বাড়িতে নিয়ে যাব। বসো বসো, কি হচ্ছে? কোথায় পারি আমি? আমার হাত থেকে পালাতে পারবি না? কি সর্বনাশ হলো! তীরবিদ্ধ অবস্থায় হরিণটি ছুটে পালিয়ে গেল। ওই তো ঋষিবর সেখানে ওই ধ্যানে। ঋষিবর, আপনার এই পথ দিয়ে একটি তীরবিদ্ধ অবস্থায় হরিণ ছুটে পালিয়ে গেল। আপনি বলতে পারবেন হরিণটি কোন দিকে গেল? ঋষিবর, আমি হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজা আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি উত্তর দিন। ও ঋষিবর, আপনি আমার কথার উত্তর দেবে না? ঠিক আছে ঋষিবর, আপনি ধ্যানেই করুন। আপনার ধ্যানের জন্য আজ আমি ওই তো একটি মৃত সাপ পড়ে রয়েছে। আজ আমি ঋষিবরের গলায় এই মৃত সাপ জড়িয়ে দেব। এটি হবে ঋষিবরের রুদ্রাক্ষের মালা। ঋষিবর, এই মালা পরে ধ্যানে থাকুন। ঋষিবর, এই মালা পরে ধ্যানে থাকুন। এমন সময় সমস্ত ঋষি কন্যাগণ এই কাননের মধ্যে ঝর্ণাকে জলানোর জন্য তারা আগমন করছে। ডাকে কোকিলার কৌশলে বিধিলায়ন করে নদীতে
জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই, ডাকে কোকিলের কুহু স্বরে বিধিলায় অন্তরে, নদীতে জল আনিতে যাই, সে যে নদীতে জল আনিতে যাই। আজ সমস্ত ঋষি কন্যাগণ কন্যাকে জল আনার জন্য তারা এই কারণে রাস্তা দিয়ে আগমন করেছে। নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই। রঘুমারি কাকে দেখা করে, রঘুমারি কাকে দেখা করে, আগে পিছে গড়ি যায়। নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই, আগে কোকিলের কুহু স্বরে বিধিলায় অন্তরে, কুহু স্বরে বিধিলায় অন্তরে, নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই। আগে দেখা করি রঘুমারি, আগে দেখা করি রঘুমারি, আগে পিছে বাধা যায়। যাই গো, নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই, আগে কোকিলের কুহু স্বরে বিধিলায় অন্তরে, কুহু স্বরে বিধিলায় অন্তরে, নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই। আগে দেখা করি রঘুমারি, বাবু ভাই দেখা করি রঘুমারি, আগে পিছে বাধা যায়। যাই গো, নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই। নদীতে জল আনিতে যাই, নদীতে জল আনিতে যাই। ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওরে আমি নদী গো সদাই, বলো বলো পড়ি আমি নদী গো সদাই। ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, মানে ভেজে যায়, সজলে রাতে বাবা মানে ভেজে যায়। ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, আরে ভাই ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, আমি নদী গো সদাই, বলো বলো পড়ি আমি নদী গো সদাই। ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া নমঃ, ওয়া ওই দেখো সই ঋষি শ্রমিকের গলায় কে মৃত সাপ জড়ি দিয়ে পালিয়ে গেছে। ওই তো ঋষিগণ সেখানে খেলা করতেছিল। ঋষি শৃঙ্গি কি হইতে ঋষি কন্যাগণ? ওই দেখো শৃঙ্গি তোমার পিতার গলায় কে মৃত সাপ জড়ি দিয়ে পালিয়ে গেছে। ও আমার পিতার গলায় মৃত সাপ জড়িয়ে দিয়ে কে পালিয়ে গেছে? ও তুই ওই মৃত সাপ আমার পিতা এখনো ধ্যানের আছে। এই মৃত সাপের বোঝা গন্ধে পিতা এখনো ধ্যানে বসে আছে। এই দুরাচারী এই কর্ম করুন না কেন? ঋষি শৃঙ্গি তাকে অভিশাপ দিবে। আমার পিতার গলায় যে এই মৃত সাপ জড়িয়ে দিয়ে পালিয়ে গেছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি 7 দিনের মধ্যে দম্ভক নাগ তাকে করিবে দম্ভ।
করিলে পুত্র? না জানিয়া না বুঝিয়া ও কারণে করিলে সাপান্ত। সে যে কেউ ছিল না, হস্তিনার মহারাজ স্বয়ং রাজা পরীক্ষিত। সে এসেছিলেন এই কারণে মৃগ আসিকারে। এক মৃগকে তীরবিদ্ধ করে সেই হরিণটি তীরবিদ্ধ অবস্থায় আমার এই রাস্তা দিয়ে পালিয়ে যায়। মহারাজ এসে বারবার আমাকে জিজ্ঞাসা করে, পুত্র আমি মৌন ধ্যানে ছিলাম, ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে আমি রাজার কথায় উত্তর না দিয়ে মহারাজ এই অপকর্ম করেছিল। হে পুত্র, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। পিতা, আপনি তো সকলেই জানেন ব্রহ্মশাপ না হবে লক্ষণ, তাহলে কি হবে উপায়? হে ভগবান, কোথায় শিষ্য গৌরব? আদেশ করুন গুরুদেব। শোনো গৌরব, আমি মহৎ সমস্যায় পড়ে গেছি। পুত্র সিংহী ক্রুদ্ধ হয়ে পরীক্ষিত রাজারে করিতে সাপান্ত, সপ্ত দিবসে দক্ষক না করিবে দক্ষণ। এই বার্তা তুমি মহারাজের নিকটে রাজসভায় পৌঁছিয়ে দাও, যেন মহারাজ 7 দিন খুব সাবধানে থাকে। তাই হবে গুরুদেব। আমি এক্ষুনি যাচ্ছি হস্তিনা রাজসভায়। হে ভগবান, হে বিধাতা, তোমার নীলা বোঝা দায়ী বড়, তোমার নীলা বোঝা বড় দায়ী। যদি পারো মহারাজ পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে রক্ষা করো প্রভু। যদি পারো পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে তুমি রক্ষা করো, রক্ষা করো। এদিকে হস্তিনা রাজসভা, আজ সমস্ত সেনাপতিগণ রাজসভার দিকে আগমন করছে।
সেনাপতিগণ সকলে রয়েছে আনন্দে রাজসভায়। কল্য গিয়েছিলাম শিকারে, কিন্তু দুর্ভাগ্য আমি এক হরিণকে তীরবিদ্ধ করি, কিন্তু তীরবিদ্ধ অবস্থায় হরিণটি ছুটে জঙ্গলে পালিয়ে যায়। আমাকে রিক্ত হস্তে বাড়ি ফিরে আসতে হলো। এই ঋষিবর সেখানে ধৌত ধ্যানে ছিলেন। আমি বারবার জিজ্ঞাসা করলাম, কিন্তু ঋষিবর আমার কথার কোনো উত্তর দিল না। আমি ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে ঋষিবরের গলায় এক মৃত সাপ জড়িয়ে দিয়ে এসেছি। মহারাজ পরীক্ষিত রাজার জয় হোক, মহারাজ পরীক্ষিত রাজার জয় হোক। কে আপনি ঋষিবর? মহারাজ, আমি ঋষি সমিতির শিষ্য গৌরব, আমার প্রণাম গ্রহণ করুন মহারাজ। আমি এসেছি ঋষিবরের আদেশে একটি সংবাদ জানাতে মহারাজ। বলো বলো গৌরব, আপনি কি সংবাদ জানাতে এই রাজসভায় ছুটে এসেছ? মহারাজ, মহা বিপদ হয়ে গেছে মহারাজ। আপনাকে সবিক ঋষির পুত্র সিংহী আপনাকে অভিশাপ দিয়েছে মহারাজ। 7 দিবসের মধ্যে দক্ষক নাগ আপনাকে দংশন করবে। তাই সবিক ঋষি আমাকে এই বার্তা দিয়ে পাঠিয়েছে মহারাজ। 7 দিন আপনি সাবধানে থাকবেন মহারাজ। যদি পারেন তো ব্রহ্ম সাপ থেকে আপনি সতর্ক থাকবেন মহারাজ। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। 7 দিবসের মধ্যে দক্ষক নাগ আমাকে করিবে দংশন। এ যে ব্রহ্মসাপ ঋষি সিংহীর অভিশাপ, এখন আমি কিভাবে লঙ্ঘন করতে পারি? মহারাজ, আপনি শান্ত হন। 7 দিন আমাকে খুব সাবধানে থাকতে হবে। আপনাকে হুজুর বেদিতে আমরা সকলে রাখবো মহারাজ। আর 7 দিবস আপনার প্রহরাই আমরা সকলে নিযুক্ত থাকবো। ঠিকই বলেছ, ঠিকই বলেছ সেনাপতিগণ। ব্রহ্মসাপ ব্যর্থ করতে হলে আমাদের 7 দিন খুব সকলকে সাবধানে থাকতে হবে। আর আমার রাজ্যের যারা গুণী জ্ঞানী ওঝা আছে তাদেরকে সকলেই খবর দিবেন, যারা সর্ববিদ্যায় পারদর্শী রয়েছে, যেন 7 দিবস আমার এই প্রাসাদের মধ্যেই তারা থাকে। তাই হবে মহারাজ। আপনি এখন বিশ্রাম করবেন চলুন মহারাজ, আপনি এখন বিশ্রাম করবেন চলুন। পরীক্ষিত রাজাকে দংশন করার জন্য আগমন করছে। ব্রহ্মসাপ পালন করার জন্য আমাকে পরীক্ষিত রাজাকে 7 দিনের মধ্যে দংশন করতে হবে। কিন্তু এইভাবে আমি রাজসভায় গেলে আমাকে সকলেই মেরে ফেলবে। আমি কিভাবে রাজপ্রাসাদে যাব, কিভাবে পরীক্ষিত রাজাকে দংশন করব? না 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 না, আমার রূপ পরিবর্তন করতে হবে। আমি ছদ্মবেশ রূপ ধারণ করে যাব রাজসভায়। সঙ্গে সঙ্গে দক্ষক নাগ
আজ রূপ পরিবর্তন করছে। এই ব্রাহ্মণের দেশে গেলে হয়তো আমাকে আর কেউ চিনতে পারবে না। আমি যে কোনো উপায়ে মহারাজের কাছে যাব, আমাকে তাকে দংশন করে ফিরে আসতে হবে। কিছুক্ষণ আগে আমি এই বৃক্ষতলায় বিশ্রাম নিই, তারপরে আমি যাব রাজসভায়। এদিকে সমস্ত গুণীগানী ওঝারা পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে বাঁচাবার জন্য সকলে এই হস্তিনা রাজসভার দিকে আগমন করছে। আমরা ধরম তরির ছিলাম, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছিলাম। আমরা ধরম তরির ছিলাম, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছিলাম। আমরা ধরম তরির ছিলাম, মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছিলাম। এরা হলো ওঝা ধরন্তরী এবং ওঝা দায়িত্ব। এরা সর্ববিদ্যায় পারদর্শী, সর্বমন্ত্রে পারদর্শী। তাই পরীক্ষিত রাজাকে সর্বদংশন থেকে বাঁচাবার জন্য এই গুণী ওঝারা সমস্তই হস্তিনার রাজবাড়ির দিকে আগমন করছে। নৃত্য অভিনয় করে দেখাবে দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত ও মানিক কৈবর্ত। আমি হলাম ওঝা ধরন্তরী, আর এ হচ্ছে ওঝা কাশ্যপ। আমাদের যেতে হবে হস্তিনা রাজপ্রাসাদে। পরীক্ষিত রাজার নাকি সর্বদংশন আছে, তাকে ভালো করতে হবে। যেই না সাপে দংশন করুক এক মন্ত্রে বলি, শোন ওঝা কাশ্যপ, আমাদের তো রাজবাড়িতে যেতে হবে। তাহলে আগে আমরা একটু এইখানে যা পরিশ্রম লাগলো না রে বাবা, বড় পরিশ্রম তো লাগছে, একটুকু নেশা করিনি, তারপরে আমরা যাবো রাজসভায়। আগে নেশাটা করিনি, তারপরে আমরা যাবো রাজসভায়। যদি মহারাজকে সর্বে দংশন করে, তাহলে আমরা যদি যেতে পারি তাহলে কোনো চিন্তা নেই। যে কোনো উপায়ে আমরা মহারাজকে ভালো করব, মহারাজকে ব্রহ্মসাপ থেকে আমরা বাঁচিয়ে আনবো। তবে দেখাচ্ছ আমরা যে রাজসভায় যাব, তবে বলছি শোন, শুনিলে শুনিলে বলছি, যদি সাপে কামড়ায় মন্ত্র দিয়া তো সব খেয়াল আছে না? আছে না? তবে দেখ দেখ আমি বলছি শোন। আরে ওরতলা বরতলা মা ষষ্ঠী মায়ের খেলা, তুই ভাই আমি বহিন গুণ শিখেছি দেখেছিলি। তুই শিখেছি কাঁদাতে, আমি শিখেছি বোঝাতে। কার তো হয় লর্ষিক গুরুত্ব হয়, কার তো হয় মা কাঢ়ালির তো হয়, কার তো হয় হরিণ শ্রী চন্দ্রীর নয়। আজ মায়াধারী দক্ষ সেই গুণে ওঝাদের দেখতে পাই। সঙ্গে সঙ্গে দক্ষ নাথ
সে তাদের পাশে যায়। এ বাবারা, তোমরা কোথা যাবে? আমরা যাচ্ছি এ বুড়া বামুন, আমরা যাচ্ছি রাজসভায়। মহারাজ পরীক্ষিত রাজার নাকি অভিশাপ হয়েছে সর্বধ্বংস হবে, তাই মহারাজকে আমরা ভালো করতে যাচ্ছি। এ বাবারা, তোমরা যে কত বড় ওঝা, কত বড় গুণী, আমিও তো যাচ্ছি মহারাজকে, সে আমার অনেক দিনের বন্ধু, বলি যাই একটু মহারাজের কাছে এত বড় যখন খবরটা শুনলি, তাহলে বলি একটু দেখা করে আসি। বলি হে বাবারা, তোমরা এত মন্ত্রধারী সর্ববিদ্যায় যদি পারদর্শী হও, তাহলে ওই দেখো ওই বড় বৃক্ষটাকে আমার মন্ত্র শক্তি দিয়ে যদি আমি শেষ করে দিই, তাহলে তোমরা তাকে আবার বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবো হে বুড়া বাবু, নিশ্চয়ই পারবো। সঙ্গে সঙ্গে মায়াধারী দক্ষ তার বিষের কোঠে আর সেই বড় বৃক্ষকে শেষ করতে চলেছে। আমার মন্ত্র দিয়ে ওই অত বড় বৃক্ষটাকে আমি শেষ করে দিই। লাল দেখি তোমরা কত বড় ওঝা, কত বড় গুণী, আবার তোমাদের মন্ত্র শক্তির সাহায্যে ওই গাছটিকে পুনরায় জীবিত করো। ঠিক আছে, ঠিক আছে হে বুড়া বাবু, তুমি ওঝা ধরন্তরীকে হয়তো এখনো জানো না। আমি এই রাজ্যের 1 নম্বর ওঝা আছি, ওঝা ধরন্তরী, ওঝা কাশ্যপ। আমাদের এক মন্ত্র শক্তির সাহায্যে তোমার মৃত গাছকে আমরা পুনরায় জীবিত করব। সঙ্গে সঙ্গে ওঝা কাশ্যপ এবং ওঝা ধরন্তরী তাদের মন্ত্র দিয়ে সেই গাছকে আবার বাঁচাতে চলেছে। ও একদিন গোপনে যে সত্য ভাবা সুন্দরী পলক বেরিতে সভদ্রার মনে করেছিল চুরি, সভদ্রা তখন সে চারিদিকে চাই, সত্যকেতে অর্জুনের দেখিবারে পাই। এই ধুলা বড়াই অন্য কিছু নয়, এই ধুলা বড়াই মৃত জীবের পুনরায় সঞ্চার হই। আরে কাটি কাটি জ্বালন কাটি, কে কাটে? ওঝা ধরন্তরী কাটে। কে কাটে? ওঝা কাশ্যপ কাটে। নরসিংহ গরুর দোহায় আবার আমরা বাঁচিলি, আমরা বাঁচালি। তুমি ভাবো না ওঝা ধরন্তরীর গুণ বিদ্যাকে কেউ পারে না, আর এই জীবনে আমি যতদিন বেঁচে থাকবো পারবেও না। ওঝা কাশ্যপ, ওঝা কাশ্যপ, বলি এইদিকে শোন, বলি এইদিকে শোন, আমার কথাটা শুনিলে। বলি আমরা অনেক গ্রামে নগরে বস্তিতে ঘুরেছি, কিন্তু শালা এই বামুন বুড়ানোর মতো এত বড় গুণী ওঝা আমাদের নজরে এখনো পর্যন্ত আসেনি। এই শালা কোথাকার বটে, কোন গাঁয়ের বটে, আগে আগে জানতে হবে। এই শালা বুড়াটাই হয়তো বিপদ করতে পারে। বলছি শোন, বলি হে বুড়া, বলি সত্যি করে বল, তুমি কোথাকার বামুন? সত্যি করে বলো, তুমি কোথা থেকে এসেছো? তোমার কি নাম, কি গ্রাম? এ বাবারা, আমার না আছে কোনো গ্রাম, আর না আছে কোনো সঠিক নাম। আমি এই নগরে নগরে ভিক্ষা করে ঘুরে খাই। এই কাশ্যপ, এইদিকে শোন, এইদিকে শোন, ওই শালা বুড়া, এইদিকে শোন ভালো করে। ওই শালা বুড়া গল্প করতে করতে তার জীবটা কাটা দেখা গেল। নিশ্চয়ই কোনো মায়াধারী বুড়া হতে পারে। বলি এই বাবুন, সত্যি করে বল, তুই ভক্ত তপস্বী, তোর আসল পরিচয়? তুই ওঝা ধরন্তরীর চোখকে ফাঁকি দিতে পারিস না? দেখ তোর এখন আসল রূপ আমি বার করছি।
নাগ, ভেবেছিস কি না বামুন মোড়ার রূপে তুই রাজাকে দংশন করতে যাবি, আর তোকে রাজসভায় যেতে হবে না। এইখানে তোকে ধুলা পড়া দিয়ে আমরা বন্দি করে রেখে দিলাম। শোনো, আমি তো ক্ষোভ না, ব্রহ্মসাপ যদি আমি পালন না করি সমস্ত নাগকুল বিনাশ হয়ে যাবে। আমাকে পরীক্ষিত রাজাকে দংশন করতেই হবে। তার বিনিময়ে তোমরা যা চাইবে, আমার কাজে সাহায্য করলে আমি তোমাদের তাই দেব। না 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 না, ওঝা ধরন্তরী এ জীবনে কোনোদিন নিমক হারামি করে না, আর এ জীবনে করবেও না। শোনো না, তোমার ভেলকি আমরা বুঝে ফেলেছি, তোমাকে এইখানেই আমরা বন্দি করে রেখে দেব। শোনো, পরীক্ষিত রাজাকে বাঁচালে তোমরা এক রাজার ধ্বংস পাবে, আর আমার কাজে সাহায্য করলে আমি তোমাদের 7 রাজার ধন দেব। ঠিকই বলেছে ওঝা ধরন্তরী, বলি নাগ ঠিকই বলেছে। আমাদের যদি 7 রাজার ধন দেয়, তাহলে আর আমাদের ঘরের মেয়ে ছেলের বাচ্চা মোড়ার কোনো চিন্তা থাকবে না। দুবেলা দুবিধো কোনো ভোগে মরবে না, আর আমাদের এই দেশে দেশে ঘুরতেও হবে না। আয় বলি, শুনো না, তোমার কথাই আমরা মানবো। পরীক্ষিত রাজা মরুক আর বাঁচুক, আমাদের দেখা নাই। আগে নিজে বললে বাপের নাম, তবে দেখো না, আগে তোমার মাথার মণি দিয়ে আমাদের দিতে হবে, তাহলে না হয় তোমার কথা আমরা মানতে পারি। শোনো, আমার কথা মতো চললে আমার মাথার মণি দিয়ে তোমাদের দেব। আমি এক বদরিকা ফলে আশ্রয় নিব, সেই বদরিকা ফল নিয়ে যাবে তোমরা রাজসভায়। মহারাজকে বলবে, মহারাজ এই ফল খেলে সর্পে দংশন করলে বিষ লাগে না। যেই পরীক্ষিত রাজা সেই বদরিকা ফল খেতে যাবে, আমি আমার বিরাজ আকার ধারণ করে মহারাজকে দংশন করে ছুটে পালিয়ে আসবো। বলো, এই কর্তব্য তোমরা পালন করবে? নিশ্চয় করবো না। আগে আমাদের মাথার মণিটি তোমার দাও, তারপরে তুমি আমাদের ঝুলিতে এসে অবস্থান করো। তবে এই নাও, আমি তোমাদের আমার মাথার মণি দিলাম। চলো, আমাকে তোমরা রাজবাড়িতে নিয়ে চলো। অতিক্রান্ত হয়ে যায়। পরীক্ষিত রাজার ব্রহ্মসাপ আর একদিন আর এক রাত বাকি আছে। আজ সমস্ত সেনাপতিগণ আজ রাজসভার দিকে মহারাজকে নিয়ে আসছে। Oh,
চূড়ান্ত হয়ে গেল। আর ব্রহ্মসাপ বাকি রয়েছে একদিন আর এক রাত। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনাকে ব্রহ্মসাপ থেকে যে কোনো উপায়ে আমরা বাঁচিয়ে নিয়ে আসবো মহারাজ। এদিকে ওঝারা আজ দক্ষনাথকে ঝুলিতে করে বদরিকা ফলের মধ্যে দিয়ে রাজবাড়ির দিকে আগমন করছে। আমরা ধারণ করেছে মনে দেব চলে পরে সবে কথা ফেরা মনে দেব চলে পরে সবে কথা ফেরা আমরা ধরো করেছে মনে দেব চলে পরে সবে কথা ফেরা আমরা ধরো করেছে মনে দেব চলে পরে সবে কথা মহারাজ পরীক্ষিত রাজার জয় হোক। মহারাজ আর আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা এই রাজ্যের নাম করা গুণী ওঝা। আমাদের এক মন্ত্রে যে কোনো সার্পে দংশন করলে আমরা ভালো দিন করে দিতে পারি মহারাজ। মহারাজ আপনার জন্য বহু পরিশ্রম করে আমরা এক বদরিকা ফল নিয়ে এসেছি মহারাজ। এই বদরিকা ফল খেলে সর্পে দংশন করলে বিষ লাগে না মহারাজ। ওই দেখি ওঝাগণ, দেখি তোমাদের বদরিকা ফল নাও, এই নাও মহারাজ। আমরা বহু পরিশ্রম করে এই ফলটি নিয়ে এসেছি মহারাজ। এই ফলটি নাও মহারাজ, এই ফলটি খেলে সাপে কামড়ালে বিষ লাগে না। ওই দেখি দাও। হ্যাঁ, আজ আমি এই বদরিকা ফল খাবো। এই বদরিকা ফল খেয়ে আজ আমি ব্রহ্মসাপ ব্যর্থ করবো, আমি ব্রহ্মসাপ ব্যর্থ করবো। একই একই হলো সেনাপতিগণ, একই হলো সেনাপতিগণ। আজ মহারাজকে দক্ষনাথ মায়া ধরে এসে দর্শন করে পালিয়ে গেল। আমরা কেউ খুন করতে পারলাম না মহারাজ। মহারাজ না, মহারাজ আমাদের ছেড়ে, মহারাজ আমাদের ছেড়ে অনেক অনেক দূরে চলিয়ে গেছে। ওরে ভাই সেনাপতি সকলে, আমাদের মহারানীকে এই বার্তা পৌঁছে দিতে হবে। মহারানী কি হয়েছে সেনাপতিগণ? মহারানী, মহারানী মহা বিপদ হয়ে গেছে মহারানী। আমরা মহারাজকে আর বাঁচাতে পারলাম না মহারানী। মায়া ধরে দক্ষনাথ বদরিকা ফলে আশ্রয় নিয়ে মহারাজকে দর্শন করে ছুটিয়ে পালিয়ে গেল মহারাজ। না 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 না, না হতে পারে না, না হতে পারে না, না হতে পারে না মহারাজ। একবার আমায় রানী রানী বলে ডাকো মহারাজ, একবার আমায় রানী রানী বলে ডাকো। আশার প্রতি নিভে গেল গো তীর্থ হল মন সারা মহারাজ আপনি একটু আগে আমার কাছে খাবার খেয়ে এই মাত্র এলেন। একই সর্বনাশ হলো মহারাজ, একই সর্বনাশ হলো হে বিধাতা। আমার মতো হতভাগ্য নারী আর এই সংসারে আর একটু নেই। তোমার কি হলো বিধাতা? বিধিরে ওরে বিধি অসময়ে অকারণে বিধবা সাজা
তোর জগৎ বোঝে দিবে ওরে দিদি এই না পরে ও সময়ে ও কারণে যাবে আমার মন অভাগিনী নাই এই সংসারে ওরে দিদি এই না পরে ও কারণে ও সময়ে রানীমা রানীমা আর কেঁদে বেঁধে লাভ হবে না রানীমা মহারাজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে রানীমা মহারাজ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে ওরে ভাই সেনাপতি সকলে আর বিলম্ব না করে চলো আমরা মহারাজের নীতি নিয়ম অনুযায়ী আমরা শেষ কৃত্য সম্পন্ন করতে হবে শেষ কৃত্য সম্পন্ন করতে হবে মহাভারত পুরাণের প্রমাণ অনুযায়ী ব্রহ্মসাপ ব্যর্থ হলো না পরীক্ষিত রাজার দক্ষক দংশনে মৃত্যু হলো তারপরে হস্তিনার রাজা হই তার পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয় হস্তিনার রাজা হওয়ার পরে সে সংকল্প করে সিদ্ধান্ত করে আমার পিতার হত্যার প্রতিশোধ নেব আমি নাগকুলকে বিনাশ করে দেব তাই সর্পযজ্ঞ করার জন্য সর্পকুলকে বিনাশ করার জন্য জন্মেঞ্জয়ী রাজা সমস্ত মুনি ঋষিদের সঙ্গে নিয়ে সর্পযজ্ঞ করার জন্য আগমন করছে একই দিনে একই দিনে আমার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি মনে স্থির করেছি হস্তিনানগরে সর্পযজ্ঞ করব আমি সমস্ত সর্পগণকে বিনাশ করে দেব তাই আর বিলম্ব না করে আপনারা রীতি নিয়ম অনুযায়ী সর্পযজ্ঞ শুরু করুন তাই জন্মেঞ্জয়ী রাজার আদেশে আজ সমস্ত মুনি ঋষি সঙ্গে নিয়ে আজ রাজা জন্মেঞ্জয়ী সর্পযজ্ঞ শুরু করলেন ওম নমো স্বাহা ওম নমো স্বাহা ওম নমো স্বাহা আজ রাজা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের ত্রাসে এদিকে সমস্ত নাগরা
আজ এই যজ্ঞ কুণ্ডলের দিকে আজ আগমন করছে। ওম ব্রহ্মায় নমো নমঃ। ওম নমঃ ওম ব্রহ্মায় নমো নমঃ। মাতা মাতা ওম ব্রহ্মায় নমো নমঃ। ওম নমঃ ওম ব্রহ্মায় ওম নমঃ মাতা আপনি ঋষিগণ মহারাজ, আমি ঋষি যাচ্ছি আপনার কাছে কিছু জানবার জন্য আমি এসেছি মহারাজ। শোনো ঋষিগণ, আপনি যে জান চাইবে আমি তাই দেব। আমাকে এই সর্বযজ্ঞ আগে শেষ করতে দাও, তাহলে আমি ফিরে যাচ্ছি মহারাজ, তাহলে আমি ফিরিয়েই যাচ্ছি। দাঁড়াও ঋষিগণ, দাঁড়াও। নিত্য হস্তে তুমি ফিরে গেলে হয়তো আমার যোগ্য সংকল্প সিদ্ধ বার্তা হবে না। তাই তুমি বলো, তুমি যা যা চাইবে, যা দান চাইবে আমি সেই দানেই দেব। শোনো মহারাজ, আমি তো দান চাইতে এসেছি দক্ষক নাগকে। না, ওই দক্ষক নাগ আমার পিতাকে হত্যা করেছে। তাই এই দক্ষক নাগের জন্য আমি সর্বযজ্ঞ করছি। আমার যজ্ঞ আমি বন্ধ করবো না, দক্ষক নাগকে আমি দান দিতে পারবো না। তাহলে তাহলে আমি মহারাজ, আমি ফিরে যাচ্ছি। শোনো শোনো মহারাজ, ঋষি আস্তিক আপনাদের ঠিকই বলেছে। হয়তো দক্ষক নাগ আপনার পিতাকে দংশন করেছে, অপরাধী হবে দক্ষক নাগ, তার জন্য সমস্ত সর্বকুল বিনাশ হবে। এটি হতে পারি না মহারাজ। এই রাজ্যের রাজা স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন, এই রাজ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রথের সারথি ছিলেন। আপনার এই যজ্ঞ আপনি বন্ধ করুন মহারাজ। আজ সমস্ত ঋষি মুনিদের কথায় আজ মহারাজ জন্মেন্দ্রই বুঝতে পারলেন আমি ভুল করছি। তাই বলছেন, হে ঋষি আস্তিক, আজ আমি তোমার কথা মেনে আমি আমার সর্বযজ্ঞ আমি এখানেই সমাপন করছি। আমি আমার সর্বযজ্ঞ এখানেই সমাপন করছি। আমি এখানেই আমার সর্বযজ্ঞ সমাপন করছি। ঋষি আস্তিক বলছেন, মহারাজ জন্মেন্দ্রই যুগে যুগে ইতিহাসে সন্ন্যাস করে আপনার নামে অভিহিত থাকবে। ঋষি আস্তিকের অনুরোধে জন্মেন্দ্রই রাজা সর্বযজ্ঞ করেছিলেন সমাপন। কোথায় মা গো পাতাল কুমারী, কোথায় মা জননী, মা পদ্মাবতী বিসহনী, আমাদের যেতে হবে তপস্যায় মা। আমি তোমার আদেশ আমি পালন করেছি মা। মহারাজ জন্মেন্দ্রই আপনার কথা মতো সর্বযজ্ঞ বন্ধ করেছি মা। এসো মা গো জগৎ জননী, আজ তোমায় আরাধনা করে আমাদের যে তপস্যায় যেতে হবে মা। হে পুত্র আস্তিক, তুমি সময় মতো আমার আদেশ না পালন করলে হয়তো নাগকুল বিনাশ হয়ে যেত। আমাকে মর্তদামে কেউ দেবী বলে মান্যতা দিত না। ওঠো ওঠো আমার সকলেই নাগকুল, আর তোমাদের কোনো ভয় নেই। তোমাদের দাদা ঋষি আস্তিক তোমাদের আবার বাঁচিয়ে তুলেছে। এসো মা, এসো মা, আজ মাতৃ আরাধনা করে আমাদের যে তপস্যায় যেতে হবে মা। আজ সমস্ত নাগগুণ আনন্দ হলো। আজ সকল নাগগুণ বলছে, বলো ঋষি আসতে নাগকুল আজ তোমাকে বর দিতে চলেছে। তুমি কি বর পেলে সন্তুষ্ট হবে? শোনো নাগকুল, আমার কোনো বরের প্রয়োজন নেই। হে মা জগৎ জননী, মা পদ্মাবতী, তোমার যদি নাগকুল আমাকে বর দিতে চাইছে
তাহলে আমার কাছে শপথ করুন, যেন যদি কেউ মানব জাতি রাত্রের অন্ধকারে আস্তিক মনির নাম করে পথে বার হয়, তাহলে যেন মা তোমার কোন নাগ নাগিনী তাকে যেন দংশন না করে। আজ আমরা সমস্ত নাগ কুল কথা দিচ্ছি, যদি আস্তিক মনির নাম কোনো কেউ করে পথে বার হয়, আমরা কাউকে দংশন করব না, কাউকে দংশন করব না। এসো মা পদ্মাবতী, আজ তোমার আরাধনা করে আমরা যাব তপস্যায় মা। মাকে পুজব পুজব সতদানি লাল জবা ফুল দিব তরুণ কমল তলে। মাকে পুজব পুজব সতদানি লাল জবা ফুল দিব তরুণ কমল তলে। মাকে পুজব। ও শ্রী কৈষ্ণবনী মাতা ভগবতী মা যোগী যথা চরৎকার মণি বদনী মা মনসায় দেবী নমো নমঃ। মাকে পুজব পুজব সতদানি লাল জবা ফুল দিব তরুণ কমল তলে। মাকে পুজব। মাকে পুজব পুজব সতদানি লাল জবা ফুল দিব তরুণ কমল তলে। মাকে পুজব। চরৎকার মণি বদনী মনসায় দেবী নমস্তুতে। এসো আমার নাগর, আর তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয়ের কারণ নেই। তোমরা নিজ নিজ আলোয় করে গমন। তোমাদের দাদার ইতিহাস তোমাদের সর্বযজ্ঞ থেকে সকলকেই বাঁচিয়ে তুলেছে।